তেলাপিয়া এবং কি মাগুর মাছের মিশ্র চাষ করবেন। কেন? কারণ কি আমরা জানি তেলাপিয়া মাছ দ্রুত বর্ধনশীল একটা মাছ, অন্যদিকে মাগুর মাছ খুব দামি একটা মাছ, হাই ভ্যালু ফিশ, ভালো দামে বিক্রি করা যায়। তো তেলাপিয়ার সাথে যদি মাগুর মাছ উৎপাদন করেন সেক্ষেত্রে অনেকটা বিনা খরচেই মাগুর মাছ উৎপাদন করা যায়। কারণ কি তেলাপিয়া মাছের যে খাবার সেই খাবারে 28% 29% প্রোটিন থাকে, সেই হাই প্রোটিনযুক্ত খাবার মাগুর মাছে পাচ্ছে। সো যার কারণে দেখা যাচ্ছে আপনার তেমন একটা খরচ করতে হচ্ছে না। অর্থাৎ মাগুর মাছের জন্য আলাদা করে খাবার দিতে হবে এরকম না, যদি আপনি তেলাপিয়ার সাথে মাগুর মাছের মিশ্র চাষ করেন। আমাদের দেশে মিশ্র মাছ চাষ বা পলিকালচার খুবই পরিচিত একটা জিনিস। কারণ কি আমরা জানি যে সঠিক ব্যবস্থাপনা যদি মিশ্র চাষ করা যায় সেই ক্ষেত্রে কম খরচে বেশি উৎপাদন করা যায়। অর্থাৎ একক জায়গা থেকে কম খরচ করে আমরা বেশি উৎপাদন করতে পারতেছি। এই যে খেয়াল করবেন তেলাপিয়ার সাথে যখন মাগুর মাছ চাষ করতেছেন সেক্ষেত্রে তেলাপিয়ার খাবার দিয়ে যদি মাগুর মাছ উৎপাদন হয়ে যায় সেক্ষেত্রে মাগুর মাছের খরচটা বেঁচে গেল। এই যে মাগুর মাছের খরচ বাঁচলো তার মানে কি খরচ কমলো, অন্যদিকে মাছ বিক্রি করলে তো লাভ হবে, তাই না? মাগুর মাছের যেহেতু দাম বেশি, হাই ভ্যালু ফিশ, দামি মাছ বিক্রি করলে তো অবশ্যই আমরা লাভবান হতে পারবো, তাই না? তো এই জন্য তেলাপিয়া মাছের সাথে মাগুর মাছের মিশ্র চাষ আমরা করবো। এখন এই যে তেলাপিয়ার সাথে মাগুর মাছের যদি মিশ্র চাষ করা হয় সেক্ষেত্রে আরো কিছু সুবিধা আছে। যেমন এই মাগুর মাছ কিন্তু তেলাপিয়াকে কোনো প্রকার ডিস্টার্ব করবে না। মাগুর মাছ পুকুরে তলদেশে থাকে এবং কি আরো শান্তশিষ্ট স্বভাবের হয়, যার কারণে আপনি ইজিলি মাগুর মাছ চাষ করতে পারেন। এখন আপনি বলতেন ভাই মাগুর মাছ কি তেলাপিয়া খেয়ে ফেলবে না? হ্যাঁ, খাইতে পারে যদি আপনার হাইব্রিড মাগুর ছাড়েন বা আফ্রিকান মাগুর ছাড়েন। আপনি সেটি ছাড়বেন না, আপনি ছাড়বেন কি অবশ্যই দেশি মাগুর। কারণ কি হাইব্রিড মাগুর বা আফ্রিকান মাগুর এগুলো চাষ করা 2008 সাল থেকে নিষেধ করা আছে। সুতরাং আপনি হাইব্রিড মাগুর বা আফ্রিকান মাগুর অবশ্যই চাষ করবেন না, আপনি অরিজিনাল যে দেশি মাগুর আছে সেটা চাষ করবেন। এখন দেশি মাগুর যখন তেলাপিয়ার সাথে চাষ করবেন সেক্ষেত্রে অবশ্যই একটা নির্দিষ্ট ঘনত্বে চাষ করতে হবে এবং কি আরো কিছু পদক্ষেপ আপনাকে নিতে হবে, সেটা আমরা জানাবো। তার আগে আরেকটা সবচেয়ে বড় সুবিধা বলবো আপনাকে, সেটা কি এই মাগুর মাছের অক্সিজেন চাহিদা খুবই সামান্য। মানে পুকুরের অবস্থা যদি একটু নষ্ট হয় সেক্ষেত্রেও মাগুর মাছের কোনো সমস্যা হয় না। আপনি তেলাপিয়া যখন বাণিজ্যিক আকারে চাষ করতেছেন সেক্ষেত্রে পুকুর পানিতে অবশ্যই সবুজ রাখবেন, তাই না? পুকুর পানি যখন সবুজ রাখবেন সেক্ষেত্রে পর্যাপ্ত অক্সিজেন থাকে, তো ওই পরিবেশে আপনার মাগুর মাছের সবচেয়ে ভালো রেজাল্ট আসবে। কিন্তু কোনো কারণে যদি পুকুর অবস্থা একটু 19 থেকে 20 হয় সেই ক্ষেত্রে আপনার মাগুর মাছের কোনো সমস্যা হবে না। কারণ আমরা জানি মাগুর মাছ একটু শক্ত প্রজাতির মাছ, এই মাছের সচরাচর রোগ ব্যাধি একটু কম হয়ে থাকে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। আমরা আবার যখন তেলাপিয়া চাষ করতেছি এই তেলাপিয়াও কিন্তু শক্তিশালী মাছ, সচরাচর রোগে আক্রান্ত হয় না বা রোগ সবচেয়ে কম হয় এরকম একটা প্রজাতির মাছ। সুতরাং তেলাপিয়া এবং মাগুর মাছের মিশ্র চাষ আপনি করতে পারেন। তেলাপিয়ার সাথে মাগুর মাছ চাষ করলে আরেকটা বড় সুবিধা আছে, সেটা কি এই যে মাগুর মাছের যখন অক্সিজেন দরকার হয়, বেশি অক্সিজেন দরকার হচ্ছে, তখন কি করে এরা নিচ থেকে উপরে চলে আসে, বাতাস থেকে অক্সিজেন নিতে পারে, অক্সিজেন নিয়ে আবার নিচে চলে যেতে পারে। এতে করে দেখা যাচ্ছে কি তাদের ব্যায়াম হচ্ছে, অন্যদিকে এরা বাতাস থেকে কিন্তু অক্সিজেন নিতে আছে, যার কারণে আপনি তেলাপিয়ার সাথে মাগুর মাছের মিশ্র চাষ করতে পারেন। এখন আসেন এই যে তেলাপিয়ার সাথে যে মাগুর মাছের মিশ্র চাষ করবেন এই ক্ষেত্রে পুকুর কেমন হইতে হবে বা পুকুর প্রস্তুত কেমন হইতে হবে। পুকুরের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন পানির গভীরতা কম করে হলে যাতে 4 ফিট থাকে। 4 ফিটের নিচে যদি গভীর হয় এইসব পুকুরে আমরা তেলাপিয়া চাষ করতে নিষেধ করি বা যে কোনো বাণিজ্যিক আকারে মাছ চাষের ক্ষেত্রে আমরা নিষেধ করে থাকি। আশা করি অবশ্যই আপনার পুকুরের গভীরতা 5 ফিট 6 ফিট রাখার চেষ্টা করবেন। পুকুরের আয়তন কত হইতে হবে? পুকুরের আয়তন কম করে হলেও 33% রাখতে হবে। বাণিজ্যিক আকারে তেলাপিয়া চাষ করতে হলে অবশ্যই 33% উপরে পুকুর নিয়ে চাষ করতে হবে, তা না হলে কিন্তু লাভবান হওয়া যায় না। 10%, 15%, 5% তেলাপিয়া চাষ করা যায় না এমন না, কিন্তু লাভবান হওয়া যায় না বা লাভ ওইরকম হয় না, ওই লাভ দিয়ে আপনার সংসার চলবে না। এই জন্য দেখবেন আপনি আমাদের কোম্পানি থেকে এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে যাচ্ছেন, আপনাকে সর্বপ্রথম প্রশ্ন করবে আপনার কতটুকু জায়গা। পুকুর আয়তন যদি আপনার 10% হয় সেই ক্ষেত্রে আপনি যত কিছু অফার করেন না কেন, যত দামি দিতে চান না কেন, যত কিছু অফার করেন না কেন, দিন শেষে আমাদের স্টাফরা আপনার কাছে পোনা বিক্রি করবে না। কারণ কি আপনি তেলাপিয়া নিয়ে লোকসান করতে পারেন, তো আমরা চাই না আপনার লোকসানে করেন, আমরা চাই আপনি বাণিজ্যিক আকারে মাছ চাষ করে সফল হন। এই জন্য দেখবেন আমাদের চ্যানেলে অসংখ্য খামারি ইন্টারভিউ দেওয়া আছে, তারা কিন্তু এসে তেলাপিয়া চাষ করে সফল হয়েছেন। কি কারণে সফল হয়েছেন? তারা চাইছেন সফল হইতে, অন্যদিকে আমাদের কোম্পানি তাদেরকে সহায়তা করছে, সহায়তা নিয়ে এসে তেলাপিয়া চাষ করে আজকে তারা সফল। অনেকে মাত্র 50,000 তেলাপিয়া চাষ শুরু করছেন, আজকে তারা বছরে 5 লাখ 6 লাখ তেলাপিয়া চাষ করতে পারেন। প্রত্যেক 4 মাস অন্তর অন্তর তাদের 2 লাখ থেকে 3 লাখ করে তেলাপিয়া লাগে। খেয়াল করবেন একটা সময় মাত্র 50,000 তেলাপিয়া সারা বছর চাষ করতেন, এখন তারা 5 থেকে 6 লাখ তেলাপিয়া চাষ করতে পারে। কারণ কি তারা আজকে বড় হয়ে গেছে, 3 বছর 5 বছরের ব্যবধানে অনেক খামারি এরকম বড় হয়ে গেছেন। তো এই জন্য বলবো আপনাকে যখন আপনি তেলাপিয়া চাষ করবেন বাণিজ্যিক আকারে চাষে আসবেন, লোকসান করার জন্য আপনি তেলাপিয়া চাষে আসেন না। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ।
আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। তার মানে আপনি তেলাপিয়া চাষ করতে চাইলে অবশ্যই আপনাকে 33% পুকুর নিয়ে তেলাপিয়া চাষে আসতে হবে। পুকুরের আয়তন যদি 50% হয়, 100% হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। 1 একর 2 একর হলেও কোনো সমস্যা নাই, অর্থাৎ বড় পুকুর হলে কোনো সমস্যা নাই, ওইসব পুকুরে আরো ভালো গ্রোথ আসে। কিন্তু সর্বনিম্ন পুকুর আয়তন আপনার 33% হতেই হবে। এর নিচে তেলাপিয়া চাষে আসলে লোকসান হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা এসে তেলাপিয়ার পোনা বিক্রি করার আগে আমরা অবশ্যই জিজ্ঞাসা নিই আপনার পুকুরের আয়তন কতটুকু। আশা করি বুঝতে পারছি। তো আপনি আমাদের থেকে এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে পারেন। আপনার পুকুরের আয়তন জানায়, আপনার পুকুরে কতগুলো মাছ লাগবে সেটা সঠিকভাবে জেনে শুনে তারপর আপনি তেলাপিয়া চাষে আসতে পারেন। আমাদের কোম্পানির এসে তেলাপিয়ার দামও কিন্তু কম আছে। তো গুণে মানে অতুলনীয় একটা তেলাপিয়া হবে। ইনশাআল্লাহ আশা করবো আপনি তেলাপিয়া চাষে সফল হতে পারবেন। এই যে তেলাপিয়া কি মাগুর মাছের মিশ্র চাষ করবেন, সেক্ষেত্রে পুকুর ভালো করে শুকিয়ে নিয়ে পুকুরে আগাছা থাকলে সেগুলো নিধন করে নেবেন, এবং কি অবাঞ্ছিত মাছ যদি থাকে সেগুলো আপনি অবশ্যই নিধন করে নেবেন। এর পাশাপাশি পুকুরে চুন, লবণ, প্রোবায়োটিক দিয়ে পুকুর পানি সবুজ করে নিয়ে আপনার পুকুরে মাছ ছাড়বেন। এখন প্রশ্ন হলো, এই তেলাপিয়ার সাথে যে মাগুর মাছের মিশ্র চাষ করবো সেই ক্ষেত্রে মজুদ ঘনত্ব কি হবে, কোন মাছ কি সাইজের দিব এবং কি কতগুলো করে মজুদ করবো। এসে তেলাপিয়া যদি আপনি চাষ করবেন সেক্ষেত্রে আপনি কি করবেন, তেলাপিয়া দেবেন 220 পিস থেকে 250 পিস পর্যন্ত দিতে পারবেন। 220 পিস থেকে 250 পিস কেন দিবেন, কারণ কি আপনি আমাদের সহায়তা নিয়ে মাছ চাষ করবেন। যদি আমাদের সহায়তা ছাড়া মাছ চাষ করতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনাকে এসে তেলাপিয়া আপনার জন্য না। আপনি আমাদের থেকে এসে তেলাপিয়া সংগ্রহ করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখে চাষ করতে হবে। আমরা একটা গাইডলাইন বই দেবো, সেটা ফলো করতে হবে। পাশাপাশি প্রতি 10 দিন অন্তর অন্তর কোম্পানি থেকে আপনার কাছে ফোন দেওয়া হবে আপনি সঠিকভাবে চাষে আসছেন কিনা, সঠিক নিয়মে চাষ করতেছেন কিনা সেটা দেখার জন্য। কারণ কি 4 মাস পরে আপনি আফসোস করবেন, 4 মাস পরে আপনি কমপ্লেন করবেন, সেই জিনিসটা আমরা মানে নিব না। এখন আপনি বলবেন ভাই পুনা আমার, ইনভেস্টমেন্ট আমার, সেই ক্ষেত্রে আপনাদের কি সমস্যা। আমরা চাই প্রত্যেকটা খামারি ভাই একজন উদ্যোক্তা হোক, প্রত্যেকটা খামারি ভাই সবল হোক, প্রত্যেকটা খামারি বড় হোক। তো এই জন্য বলবো আপনি যখন এসে তেলাপিয়া চাষ করবেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রেখে চাষ করতে হবে। এখন আপনি তেলাপিয়া দিলেন 220 পিস বা 250 পিস পর্যন্ত দিতে পারবেন। মাগুর মাছ দিবেন 50 পিস থেকে 70 পিস। যদি আপনি 250 পিস তেলাপিয়া দেন সেক্ষেত্রে 50 পিস মাগুর মাছ দিবেন, আর যদি 220 পিস আপনি তেলাপিয়া দেন সেক্ষেত্রে 70 পিস মাগুর মাছ দিতে পারবেন। এর সাথে আপনি কার্প জাতীয় মাছ বা বাংলা মাছকে দিবেন, সিলভার কার্প দিবেন উপর স্তরের জন্য 1 পিস, রুই মাছ মধ্যম স্তরের জন্য দিবেন 1 পিস। এই গণতে আপনি চাষ করেন, ইনশাআল্লাহ আপনার পুকুরে ভালো একটা গ্রোথ পাবেন। এখন আপনি বলতেন ভাই এই যে অরিজিনাল হলুদ কালারের মাগুর, সেই মাগুর মাছের পোনা কোথায় পাবো, সেই মাগুর মাছের পোনা কখন পাবো, সেই মাগুর মাছের পোনা মে মাস থেকে পাবেন, ইনশাআল্লাহ আমাদের কাছেই পাবেন। এখন বলতে পারেন ভাই এই যে মাগুর মাছ বা তেলাপিয়া আমরা ছাড়বো সেই ক্ষেত্রে কি সাইজের মাছ ছাড়বো। তেলাপিয়া অবশ্যই নার্সারি করতে হয়, চাষের পুকুরে দেওয়ার আগে নার্সারি করতে হবে। নার্সারি করে চাষের পুকুরে দিলেন, এই ক্ষেত্রে মোটামুটিভাবে 1 মাস যদি নার্সারি করেন সেক্ষেত্রে এই আছে তেলাপিয়া 30 দিনেই মোটামুটিভাবে 30 থেকে 40 পিস কেজি আসবে, তখন আপনি চাষের পুকুরে দিলেন। এর সাথে আপনি কি করবেন, মাগুর মাছ দিবেন। এই মাগুর মাছ মোটামুটিভাবে নার্সারি করে 2 থেকে 3 ইঞ্চি সাইজ হলে তখন আপনি কি করবেন, কাটাই করে মাছ সংখ্যা হিসাব করে আপনি তেলাপিয়ার সাথে মজুত করবেন। আশা করি এই গণতে আপনি যদি মাছ চাষে দেন সেক্ষেত্রে মাছ গাবাবে না, মাছ ভাসবে না, এবং কি আপনার মাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। এখন আসলে এই যে গণতে মাছ চাষে দিলেন এই ক্ষেত্রে উৎপাদন কতটুকু হবে খেয়াল করবেন। তেলাপিয়া যখন চাষে দিচ্ছেন সেই ক্ষেত্রে লালন পুকুরে আপনি 3 মাস মাছ রাখবেন, এসে তেলাপিয়া 3 মাস রাখবেন, আর 1 মাসটা আপনি নার্সারি করে নিয়েছেন, এই হলো টোটাল 4 মাস। 4 মাসে আপনার মাছ বিক্রি উপযোগী সাইজ হবে, প্রতি শতাংশে 60 থেকে 70 কেজি মাছ উৎপাদন হবে। কম করে হলেও 60 কেজি মাছ উৎপাদন করতে হবে, এই টার্গেটটা আপনাকে রাখতে হবে। তার মানে 3 মাসেই লালন পুকুর থেকে বিক্রি হয়ে যাবে। এখন আপনি বলতেন ভাই 3 মাস পরে যে মাছ বিক্রি হয়ে যাবে, মাগুর মাছ উৎপাদন হইতে কতদিন সময় লাগবে। মাগুর মাছ উৎপাদন হইতে 7 থেকে 8 মাস সময় লাগবে। এই 7 থেকে 8 মাস যদি সময় লাগলো, এই ক্ষেত্রে মোটামুটি প্রতি শতাংশ জায়গা থেকে 5 থেকে 8 কেজি মাছ উৎপাদন হতে পারে। এই যে আপনি 50 থেকে 70 পিস মাছ দিচ্ছেন মাগুর মাছ, এই 50 থেকে 70 পিস মাছ থেকে আপনি 5 থেকে 8 কেজি মাগুর মাছ উৎপাদন করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তাহলে টোটাল কত কেজি উৎপাদন হলো, প্রতি শতাংশে 65 থেকে 75 কেজি বা 80 কেজি পর্যন্ত মাছ উৎপাদন করা যাইতে পারে। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এখন প্রশ্ন হলো ভাই এই যে মাগুর মাছ তো আমরা 7-8 মাস পালন করব, তেলাপিয়া তো 3 মাস পরে বিক্রি হয়ে গেল। 1 মাস নার্সারি করে চাষের পুকুরে যখন দিচ্ছি, চাষের পুকুরে আমার কি হলো মোটামুটিভাবে 3 মাসে বিক্রি হয়ে গেল। এখন 3 মাস পরে তো পুকুর খালি হয়ে যাবে, আমার এই দিক দিয়ে মাগুর মাছ তো পুকুরে আছে, তাহলে আমি কি করতে পারি, সেক্ষেত্রে আপনি আবার ওই পুকুরে তেলাপিয়া দিতে পারবেন। এখন আপনি বলবেন ভাই ওই পুকুরে যে তেলাপিয়া দিব সেক্ষেত্রে আমি বিষ করলাম না, বা ওই পুকুরে তো আমি কোনো প্রকার কীটনাশক দিলাম না, আমার তো তেলাপিয়া চাষ হয়েছে, সেই তেলাপিয়া যদি ডিম ছেড়ে দেয়। খেয়াল করবেন আপনি যখন এসে তেলাপিয়া চাষ করবেন সেই ক্ষেত্রে এটা মনোসেক্স তেলাপিয়া, একই পুকুরে আপনি 2 বার 3 বার 4 বারও তেলাপিয়া চাষ করতে পারবেন, ইনশাআল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না। এই যে তেলাপিয়া এবং কি মাগুর মাছের মিশ্র চাষ করবেন, এই ক্ষেত্রে চাষ ব্যবস্থাপনা কি হবে। চাষ ব্যবস্থাপনায় আপনি ভাসমান খাবার দিবেন, ফিডটা দিবেন, ভাসমান পিলেট খাবার দিবেন, সকালবেলা এবং কি বিকালবেলা দিবেন।
খেয়াল করবেন মাগুর মাছ যদি ছোট থাকে এই অবস্থায় রাতে বেলা খাবার খাইতে পছন্দ করবে, সেক্ষেত্রে রাতে অল্প অল্প করে খাবার দেওয়া দরকার হতে পারে। অন্যদিকে আপনার পুকুরে তো প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে, সেটা অবশ্যই বাধ্যতামূলক। খাবার পরিমাণ কতটুকু হবে, যদি আপনি মাছের খাবার দেন কতটুকু খাবার দিবেন, আপনি এসে তেলাপিয়া যদি সংগ্রহ করেন সেক্ষেত্রে অবশ্যই একটা গাইডলাইন বই আপনি পেয়ে যাবেন। সেই গাইডলাইন বইতে একদম খাবার পরিমাণ দেওয়া আছে এবং আবহাওয়া তারতম্যের উপর নির্ভর করে আপনাকে খাবার কম বা বেশি করতে হবে। এই জন্য আমরা খাবারের পরিমাণটা এখানে বলিনি। এক একজন হয়তো এক এক ব্র্যান্ডের তেলাপিয়া চাষ করতে পারেন, সেই তেলাপিয়ার গ্রোথ চার্ট আছে, সেই গ্রোথ অনুযায়ী আপনাকে খাবার দিতে হবে। সুতরাং খাবারের পরিমাণটা নির্ভর করবে আপনি কোন জাতের মাছ চাষ করতেছেন, কি গণতে মাছ চাষ করতেছেন, এবং কি পুকুরের পরিবেশ কেমন, পুকুরের গভীরতা কেমন, এবং কি গণতে মাছ চাষ করতেছেন, চাষ পদ্ধতি কেমন, এবং কি পুকুরের আয়তন কেমন, আবহাওয়া কেমন আছে, সকল কিছু বিবেচনা করে আপনাকে মাছের খাবার নির্ধারণ করতে হবে। আশা করি বুঝতে পারছি। আর আপনি যদি এসে তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে তো একটা গাইডলাইন বই পাইতেই আছেন, সেই গাইডলাইন বইতে সকল কিছু দেওয়া আছে। পানির রং অবশ্যই সবুজ রাখতে হবে। পানির রং সবুজ রাখছেন মানে কি, অবশ্যই প্রাকৃতিক খাবার তৈরি আছে। প্রাকৃতিক খাবার যদি তৈরি থাকে সেক্ষেত্রে আপনার তেলাপিয়ার খুব ভালো গ্রোথ আসবে, অন্যদিকে মাগুর মাছেরও ভালো গ্রোথ পাবেন। প্রতি মাসে 30% করে পানি যদি পরিবর্তন করতে পারেন সবচেয়ে ভালো হয় এবং সবচেয়ে ভালো গ্রোথ পাবেন, এবং রোগ ব্যাধি অনেকটা কমানো সম্ভব হয়। নিম্নমানের খাবার যদি দেন সেক্ষেত্রে পুকুর পানি নষ্ট হয়, মাছের গ্রোথ কম আসে। এই জন্য বলবো তেলাপিয়া চাষ করতে গেলে অবশ্যই 27% থেকে 29% প্রোটিনের খাবার অবশ্যই দিতে হবে। এর নিচে প্রোটিন দিলে সেক্ষেত্রে ভালো রেজাল্ট আপনি পাবেন না। নিয়মিত পুকুরে চুন লবণ দিতে হবে এবং কি সঠিক গণতে মাছ চাষ করতে হবে, তা না হলে আপনার মাছের রোগ ব্যাধি বাড়বে। আরেকজন খামারি ভাই লোকসানে তখনই পড়েন যখন তার পুকুরে মাছের রোগ হয়। রোগ হইলে কয়েকটা সমস্যা, একটা হলো রোগটা সারাইতে মাছের ট্রিটমেন্ট করতে হয়, মাছের মেডিসিন দিতে হয়, একটা খরচ। অন্যদিকে পুকুর ব্যবস্থা অন্যদিকে নজরদারি রাখতে হয়। তারপর দেখা যাচ্ছে যে আপনার মাছের যে রোগ হয়েছে এই ক্ষেত্রে মাছ খাবার খাইলেও ভালো গ্রোথ দিবে না। অন্যদিকে মাছের খাবার প্রতি তেমন একটা চাহিদা থাকে না, তার অনেকে ওজন আস্তে আস্তে কমতে পারে বা মাছের গ্রোথ থেমে যেতে পারে। এর পাশাপাশি দেখা যাচ্ছে রোগ ভালো হইলো, রোগ ভালো হইতে হইতে দেখা গেল কি মাছের বাজার দর একটু কমে গেছে। অর্থাৎ আপনি যখন মাছ বিক্রি করতেছেন তখন মাছের গায়ে একটু স্পট থাকলে সেক্ষেত্রে মাছের দাম পাইতেছেন না, নানাবিধ সমস্যা থাকে। এই জন্য বলবো রোগ মুক্ত মাছ চাষ করতে হবে। ভালো জাতের তেলাপিয়া চাষ করলে রোগ কম হয়, পুকুর ব্যবস্থাপনা সঠিক রাখলে রোগ কম হয়। এসব জিনিসে অবশ্যই নজরদারি রাখতে হবে। নিয়মিত পুকুরে জলজ পরিবেশ ঠিক রাখতে হবে, জলজ পরিবেশ পরিষ্কার করতে হবে, পুকুর পানি প্যারামিটার যাতে সঠিক থাকে সেদিকে নজরদারি রাখতে হবে, পুকুরে অক্সিজেন স্বল্পতা যাতে না হয় সেদিকে ব্যবস্থাপনা রাখতে হবে, অধিক গণতে মাছ চাষ করা থেকে বিরত থাকতে হবে। এখন আপনি বলতেন ভাই শতাংশে 250 করে তেলাপিয়া দিচ্ছি বা 220 পিস তেলাপিয়া দিচ্ছি, এই গণতে দিয়ে চাষ করলে কি তেলাপিয়া রেজাল্ট আসবে? আমাদের অসংখ্য এসে তেলাপিয়া খামার ভাইয়ের ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন। অসংখ্য খামার ভাই এসে তেলাপিয়া চাষ করে সফল হচ্ছেন, তারা যদি সফল হয়ে থাকেন আপনিও সফল হতে পারবেন। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।